এখন ভালো ছবি বানাবো না, মানুষ দেখবে না, এটার জন্য আমাকে ব্লেম করবে। আমরা যদি এটা নামিয়ে দিই, কারণ আমাকে তো অন্য ছবির জন্য চান্স দিতে হবে। ভালো অনেক বাংলা ছবি আছে, ভালো ইংলিশ ছবি আছে, সেগুলো দিতে হবে। আমার মেইন টার্গেট হলো যে দর্শক ধরে রাখা, দর্শককে সিনেমামুখী করা। এখন আমার লোকাল ফিল্ম দিয়ে এটা এনাফ না, কারণ লোকাল এনাফ ভালো ছবি হচ্ছে না। আমাকে ইন্টারন্যাশনাল ফিল্মস বা বিদেশি ছবির উপর আমাকে নির্ভর করতেই হবে, কারণ আমি মানুষকে আকৃষ্ট করতে চাই। মানুষ এক একবার এক একটা ছবি দেখতে চায়। যারা একবার হ্যাবিটে পরিণত হবে, এই হ্যাবিটটা থাকবে, এবং এটা কিন্তু ইনডাইরেক্টলি এবং ডিরেক্টলি বাংলা ছবিকে এটা হেল্প করবে। আমি চাই যে ভালো ছবিগুলো আমরা দেখাবো, মানুষ হলে আসবে, হলে এসে দেখবে, এই হ্যাবিটটা যাতে ব্রেক না হয়। যার কারণে আমরা হলিউড হোক, বলিউড হোক, আর যেইউডই হোক না কেন, আমরা ওই ছবিগুলো আমরা এখানে দেখাতে চাই। তো আমি এই জন্য সবার সাপোর্ট চাচ্ছি। আর বাংলা ছবির প্রতি আমাদের আলাদা একটা ইন্টারেস্ট। আমি পেট্রোনাইজ করে আসছি, আমি নিজে প্রডিউস করেছি এবং আমি আরও প্রডিউস করতে চাই। এবং যারা ভালো ভালো প্রডিউসার, যারা ভালো আইডিয়া নিয়ে আসছে, এবং একেবারে নতুন প্রডিউসার যারা, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। নতুন নতুন ডিরেক্টরদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আমি চাই তাদের মুভিগুলো এখানে শোকেস হোক। তবে এখন আমি অনেক ভালো ছবি দেখেছি, এত ভালো ছবি বানিয়েছে, কিন্তু কোনো প্রমোশন নেই। হুট করে তারা রিলিজ করে, আমাকে প্রেশার করে রিলিজ করার জন্য আমরা রিলিজ করে দিই, কিন্তু দর্শক তখন আসে না। এবং দর্শক না আসলে আমার কিছু করার নেই, কারণ আমার 260টা সিটের হল, সেখানে মাত্র 5জন 10জন বসে আছে। আমার ইলেকট্রিসিটি কস্ট, আমার এমপ্লয়ি কস্ট, অনেক কস্ট এখানে, এই কস্টগুলো আমাকে দিতে হচ্ছে। তো এটা তো আমি বেয়ার করতে পারবো না। আমাকে যে ছবিটা ভালো চলছে সেটাই আমাকে দেখাতে হবে। তো সেই কারণে কিন্তু আমরা এই চেঞ্জগুলো আনি। আর আমি যেটা বললাম, রিয়েল এস্টেট প্রাইস বেড়ে গেছে। আমাদেরকে অনেকে অপবাদ দেয় যে কেন এত টিকিট প্রাইস। আমি ফেসবুকে প্রায় সময় দেখি যে 300, 400, 500 টাকা কেন টিকিট প্রাইস। আমার কথা হলো যে আমি যখন স্কুলে যেতাম, আমরা স্কুল ফাঁকি দিয়ে কফি খেতে যেতাম, কফির দাম ছিল 10 টাকা, 15 টাকা। এখন কফি খেতে গেলে 200-300 টাকার নিচে আপনি কফি পাবেন না। এখন আমি যদি প্রপার কফি শপে যাই, এই যে গুলশানে তো অনেকগুলো আছে, আর 5 স্টার হোটেলে গেলেও তো 500 টাকার উপরে। তো আমার কথা হলো যে আমি যদি 5 স্টার কোয়ালিটি আমার এনভায়রনমেন্ট তৈরি করি, সেখানে তো এটা এক্সপেক্ট করা যায় যে আমি চার্জ করব। কারণ আমার যে সাউন্ড সিস্টেম, আমার যে প্রজেকশন সিস্টেম, আমার সিট, এগুলো তো একটা কস্টিং আছে। আমার কাস্টমার কেয়ার, আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমার এমপ্লয়িরা তারা খুবই ওয়েল ট্রেন্ড। তারা কোভিডের টাইমে খুব কষ্ট করেছে, এবং কন্টিনিউয়াসলি যখন খুব প্রেশার পড়ে তারা কিন্তু অনেক কষ্ট করে কাজ করে, এবং মানে হাসি মুখে মানুষকে এনে সিটে বসানো, তাদেরকে টিকিট সেল করা থেকে শুরু করে সব কাজগুলো করে, তাদেরকে আমাকে টেক কেয়ার করতে হবে। এবং আমি যে বিনিয়োগটা করেছি সেটার ব্যাংক লোন আছে আমাকে সেই জায়গাটাও চিন্তা করতে হবে। আমাকে ব্যাংক লোন পে করতে হবে, আমার ইলেকট্রিসিটি খরচ, আমার অনেক হাই রেন্ট, এগুলো আমাকে পে করতে হবে। তো যার কারণে আমার যে টিকিটের প্রাইস, এটা আমি মনে করি যে এটা তেমন বড় কিছু না। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে চিন্তা করলেও, ভারতে যেখানে 400 টাকা 300 টাকা করে রুপিস করে, যেটা হচ্ছে আমাদের সাথে কম্পেয়ার করলে এটা অনেক বেশি। এবং আমি মনে করি আমরা যদি উপজেলা লেভেলে যাই, মফস্বলে যাই, গ্রামগঞ্জে যাই, তখন হয়তো আমরা একটা সাবসিডাইজড ওয়েতে, ওখানে জায়গার দাম অত বেশি না, এবং রেন্টালও অনেক কম, আমরা ঠিক ওইভাবে প্রাইসিংটা করব। তো আমরা যদি বসুন্ধরা শপিং মল, এসকেএস টাওয়ার, সীমান্ত স্কোয়ার, এখানে এত ব্যয়বহুল একটা জায়গার মধ্যে যদি আমরা সিনেমা দেখতে যাচ্ছি, আমাকে ঠিক ওই প্রাইসটাই করতে হবে। তো এই কারণে কিন্তু আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিটা এভাবে করা।